রবীন্দ্রসঙ্গীত ওই কোন গানটা জানা? রবীন্দ্রসঙ্গীত করো তো একটু। চোখের আলোয় দেখেছিলে চোখের বাইরে। আচ্ছা, তুমি যে গানে একটু ফেমাস হয়েছিলে তেরি মেরি কাহানি, একটু করো একটু করো। कुछ खोकर पाना था, कुछ पाकर खोना था, जीवन का मतलब तो आना रे जाना था। বাহ, এত সুন্দর গান। এই গানের ভিডিওটা দেখেছো? मनोज कुमार चिल्लो। एक प्यार का नगमा है। कहानीটা অনেক প্যাথেটিক, হ্যাঁ। দুঃখজনক। হ্যাঁ। একটা পরিবেশে সমাজ দেখে, সমাজের এটা বোধহয় দিঘার বা বম্বে শুটিং। হ্যাঁ হ্যাঁ। সেখানে জুড়ু বিচের। হ্যাঁ, জুড়ু বিচে। তো মানে সমুদ্রের ধারে আর কি ঘটনাটা। তো একটা পরিবার, সে যখন বিচ্ছেদ হয়, তো বাচ্চা নিয়ে মা বাবা দুজনে এবং বাচ্চা, তখন যে একটা প্যাথেটিক বেদনা, দুঃখ, সেইটা এটার মধ্যে ভরপুর তুলে ধরেছেন যিনি ডাইরেক্টর বা কবি লেখক। তো সেই কারণে এইটা আমার খুব সবসময় মনে পড়ে। আর যখনই মানে গান, এই গানটাই তো তুমি ফেমাস হয়েছিলে, এই গানটাই। হ্যাঁ, এটা শুনে অবশ্যই না, যদি এটা না গাইতাম তাহলে আমাকে বম্বেতে রাখতো না বা অন্য বিভিন্ন জায়গাতেও কোনো অনুষ্ঠানে নিয়ে যেত না। কারণ এই গানটাই আমি গেছিলাম, এটা শুনেই রেশমিয়াতে এই গানটা শুনে কেঁদেছিল। হিমেশ রেশমিয়া কেঁদেছিল এই গান শুনে। তারপরে উনি আমার বয়সে পার্থক্যতা করলো, এই বয়সে বয়সে গানে নতুন গান হওয়া উচিত। তারপরে উনি তেরি মেরিটা আমার শিখিয়েছে। তেরি মেরি একটু করো তো, তেরি মেরি একটু করো। রবীন্দ্রসঙ্গীত ওই কোন গানটা জানা? রবীন্দ্রসঙ্গীত করো তো একটু। চোখের আলোয় দেখেছিলে চোখের বাইরে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাইরে। দেখবে যখন নিজ নয়নে পলাশ ঝরকে, দেখবে যখন নিজ নয়নে পলাশ ঝরকে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাইরে। বাহ, খুব সুন্দর। লাস্টের একটু মিস্টেক হয়েছে, যাই হোক। এত সুন্দর সুর, এত সুন্দর তাল, এত সুন্দর লয়, মানে এত সুন্দর দরদ দিয়ে তুমি গাইলে। এই ফার্স্ট টাইম রবীন্দ্রসঙ্গীত গাইলে মনে হয়। কিন্তু এই গানটাই করেছো, কিন্তু ইউটিউবে তো গাওনি এখনো। বাড়িতে যখন যেত আর কেউ আসতো, কেউ সেই সময়টা আমার 2000-এ, ধরো তোমার কি বলা যেতে পারে, লকডাউনের যে একটা সিচুয়েশন তখন করেছো। ছিল, সেই সময় বাড়িতে যখন আসতো, তারপরে বাড়িতে যখন আসতো বিভিন্ন ইউটিউবাররা, তখন এই গানটা বাইরে মানে দরজার বাইরে, মানে ঘরের বাইরে গিয়ে গানগুলো রবীন্দ্রসঙ্গীত রানু দিদির আওয়াজ, মানে গলায় কত সুন্দর লাগছে শুনতে, মানে ভাবা যায় না। এত সুন্দর উনি রবীন্দ্রসঙ্গীত গাইলো, মানে পুরো মানে এত সুন্দর মিষ্টি সুর রানুদির, মানে ভাবলেও অবাক লাগে, তাই না? এত সুন্দর গান।
রবীন্দ্রসঙ্গীত যেই গান না কেন আমি জানি না আমার এই গানটাই ভালো লাগে, কারণ কি আমি এই গানটাই রবীন্দ্রসঙ্গীত সব না জানার জন্য সবই জানি না এবং কিছু জানি না, কিন্তু এই যে গানটা, এই যে রবীন্দ্রসঙ্গীত গানটা, এটাই আমার ভালো লাগে। আর আমি এই গানটাই গাই, যখনই আমাকে বলে কেউ রবীন্দ্রসঙ্গীত গাইতে, এটাই গাই। আর এমনি কোনো তুমি আরো অন্য কোনো রবীন্দ্রসঙ্গীত জানো? না, আমি জানি না, আমি রবীন্দ্রসঙ্গীত জানি না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত কেউ গাইলে তখন আমি শুনি, কিন্তু শুনেও আমার মন ভালো লাগে না, কারণ কি এই গানটাই তখন আমি গাই। আচ্ছা আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত এত কঠিন গান তুমি যে গাইছো, খুব দরদিয়া গান, আর এত সুন্দর গান তুমি গাইছো রবীন্দ্রসঙ্গীত। কিছু তো আমার কথা মিক্স আছে এর মধ্যে, যেগুলো তুমি নিজের মন থেকে বিলিয়ে দিয়েছো গানটা। আর ওনার কথা আছে, যে রাইটার লেখক, সে কবির লেখা আছে এবং এর গান। ইউটিউবাররা প্রতিদিন আসে না মোটামুটি? না, আপাতত আমি স্টুডিওতে আছি তোমাদের এখানে কলকাতায়। না মানে বাড়ি থাকতে, তুমি বাড়িতে যখন যেত তখন ইউটিউবাররা মোটামুটি প্রতিদিনই আসে? তাও সেরকমই সে পরিস্থিতি ছিল যে প্রতিদিনই যেত, প্রতিদিন ইউটিউবাররা আসছে যাচ্ছে। যখন আমি বিভিন্ন দেশে গিয়ে বাইরে থেকে ঘুরে আসলাম, বোম্বে গেলাম, এদিক ওদিক অনেক জায়গায় গেল না, সেই সময় মানে প্লেনে সফর করে। তো তারপরে যখন বাড়িতে এই মানে লকডাউনের ব্যাপার নিয়ে কিছু বছর, যেমন ধরো 3 বছর কন্টিনিউ ছিল না, তারপরে তোমার 3-4 বছর এইভাবে যে দিনগুলো এসছে, তখন ইউটিউবাররা দেখা না পেয়ে বাড়িতে আসতো। তারপরে তখন কোনো ইউটিউবাররা আমাকে বলতো এই রবীন্দ্রসঙ্গীত গাইতে, তো আমি তখন ওদের বলতাম যে আমি তো রবীন্দ্রসঙ্গীত জানি না সব গান, তবে এই গানটা জানি, এটা আমার ভালো লাগে, যার জন্য এটা গানটা গাইলাম। খুব ভালো লাগলো গানটা তোমার মুখে শুনে। পূর্ণ হলো না এ জীবনে, পূর্ণ হলো না এ জীবনে তোমার আমার কাহিনী। তারপরে পূর্ণ হলো না এ জীবনে তোমার আমার কাহিনী। বাহ, খুব সুন্দর। তেরি মেরি কাহানি। আজ হিমেশ রেশমিয়া তোমাকে চিনতে পেরেছে, তোমার গান এত ভালো লেগেছে, একদম কলকাতা রানাঘাট স্টেশন থেকে উড়িয়ে নিয়ে তোমাকে মুম্বাইতে নিয়ে গেছে। আচ্ছা, তুমি যখন প্রথমবার প্লেন সফর করলে, প্লেনে উঠলে, তখন কেমন মনে হচ্ছিল? প্রত্যেকটা ব্যক্তি তো যখন ফার্স্ট টাইম প্লেনে ওঠে, তখন তার তো কোনো না কোনো প্যালপিটেশন। আমার মা যখন প্লেনে প্রথম উঠেছে, বলে কি প্লেনে উঠলাম নাকি বাসে করে ধর্মতলা যাচ্ছি। যে যেখানে গেছে তার সেই থট চিন্তা থাকবে নাকি। আমার মা যখন প্রথমবার প্লেনে উঠলো, বলে কি আরে কোথায় যাচ্ছে, এটা তো বাস মনে হয়, প্লেন তো মনেই হয় না, আমরা কি বাসে করে ধর্মতলা যাচ্ছি। কি অবস্থা না? সত্যি, এই যে তুমি এত সুন্দর গান গাইছো, আর এত তোমার গানের মানে মাধুর্য, এই গানের মাধুর্য দ্বারা যারা তোমাকে দাম দিতে পারবে তারাই দেবে। অনেকে অনেক রকম কথা বলবে, মানুষ বলতেই থাকবে, আর মানুষ তোমার গান শুনতেই থাকবে। সেটাই। রানুদি মাঝখানে একদম হারিয়ে গেছিল, অন্যরকম হয়ে গেছিল, আবার রানু মণ্ডল ফিরে আসছে আপনাদের মাঝে, এই দর্শকদের মাঝে। আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনি তো কামব্যাক বলছি আমরা, কিন্তু কামব্যাক নয়, আপনি ইউটিউবাররা এত প্রতিদিন এত ইউটিউবাররা আসে, ইউটিউবাররা তারাই ইউটিউবারদের এই সমস্ত কিছু কিছু উপহার দেওয়া, খাওয়া দাওয়াতেই আপনার মোটামুটি চলছে, তাই না? ইউটিউবাররা যা মোটামুটি খাবার টাবার দেয়, বাকি আমরা যেটা শুনেছি যে ইউটিউবাররা এসে টুকটাক খাবার টাবার দেয়, সেই অনুযায়ী আপনার দিনকাল মোটামুটি চলছে। ওখানে থাকতে তো তাই তো, আপাতত আমি প্রেজেন্ট এখানে, তো ওই যেখানে থাকছিলাম আর কি, সেখানে ব্যাপার তাই ছিল যে মানে কোনো ইউটিউবার না যাওয়া পর্যন্ত সেখানে সম্ভব ছিল না। আমি চাই আরো ভালোভাবে ওনার জীবন চলুক, এটাই আশা করি, এটাই কামনা করি। আপনারাও এটা আশা করুন, এটা আপনারাও কামনা করুন। আর রানুদের নামে কোনো রকম কোনো বাজে কমেন্ট করবেন না। ইনি আপনার দিদির বয়সী, ইনি আপনার মায়ের বয়সী, ইনি আপনার বোনের বয়সী, সেইটা ভেবে
আপনারা একটু এনাকে সম্মান করুন।